বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নীলফামারী জলঢাকায় অনুষ্ঠিত হয়েছে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল। বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মা, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই শোকানু অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালিত হয়। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জলঢাকা উপজেলা শাখা ও নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মইনুল ইসলাম। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু। অনুষ্ঠানে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান, গণতন্ত্র পূর্ণ উদ্ধারে তার অবদান, ভূমিকা ও দেশপ্রেমের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কিভাবে নির্যাতিত হয়েছে আমরা জানি। আমরা বিভিন্ন সময় নেত্রীর ব্যথায় আমরাও ব্যথিত হয়েছি। অনেকেই বাংলাদেশের চোখের পানিও ফেলেছে, অনেকে রোজা দিয়েছে, অনেকেই বিভিন্ন সময় নেত্রীর সুস্থতার জন্য, সেই নির্যাতন থেকে মুক্তি দেওয়ার জন্য নেত্রীর জন্য দোয়া করেছে। কিন্তু ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা ওই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমাদের নেত্রীকে শেষ পর্যন্ত কারাগারে রেখে চিকিৎসার মাধ্যমে, স্লো পয়জনিং এর মাধ্যমে আমাদের নেত্রীর জীবনটাকে অতিষ্ঠ করে ক্ষান্ত হয় নাই। আজ সোমবার 5 জানুয়ারি 2026 তারিখে বিকাল 3টায় জলঢাকা পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এই শোকসভা। বিএনপি জলঢাকা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।